কত সুন্দর ফুল ফুটে আছে, একদম অজাগায় অবহেলিতভাবে এই ফুলগুলো ফুটে থাকে যেখানে সেখানে। দেখুন, সাদা ফুল কি চমৎকার লাগছে। অনেক ফুল ফুটে আছে এখানে, দেখার মতো ফুলগুলো। প্রকৃতির মধ্যে সৌন্দর্য ভরা। এখানের ফল ধরে আছে। কুমড়ো একটা খেলাম, আবার জালি এসেছে। ওইখানে একটা আছে, ওটা দুদিন পরে আবার তুলতে হবে। সবুজ পাতার সাথে হলুদ ফুল, দারুণ লাগছে। ফুলে ফলে বাংলাদেশ। সেই ছোট্ট পেঁপে গাছটি মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, আর অনেকগুলো পেঁপে এসেছে। সব কিছুই আল্লাহর ইচ্ছা। এই যে কাঁঠালটা দেখছেন, এটা যখন তখনই পড়ে যাবে, পেকে একদম হলুদ হয়ে আছে। এখন চলে আসলাম বন্ধুরা সেই ছোট্ট কাঁঠাল খেতে। তো ভেঙে দেখছি কীরকম রোয়া আছে। আসলে ছোটো ছোটো কাঁঠাল হলে কি হবে, এর মধ্যে অনেক সুন্দর রোয়া থাকে আর অনেকগুলো থাকে। বিসমিল্লাহ, মাশাআল্লাহ, ওয়াও, দেখুন কি সুন্দর রং। কাঁঠালগুলো দেখে মনে হয় না, পছন্দ হয় না আর কি, কিন্তু এর ভিতরে এত যে সুন্দর। দেখুন চাপিগুলো কত সুন্দর, এই যে খাওয়ার মতো আর দেখার মতো। তো তুলে নিচ্ছি বন্ধুরা। আম পেয়ারা যদি কাসুন্দি দিয়ে খাওয়া যায়, তাহলে কাঁঠাল খাওয়া যাবে না কেন? তাই আমি কাসুন্দি দিয়ে খাবো, দেখি কেমন লাগে। নিয়ে নিলাম, কাসুন্দি দিয়ে মেখে নিয়েছি, এখন খেয়ে দেখি। সত্যি সেই স্বাদ বন্ধুরা। কাসুন্দির ঝাঁজ আর কাঁঠালের গন্ধ আর মিষ্টি, অনেক স্বাদ লাগছে। কি বলবো বন্ধুরা, অসাধারণ খেতে লাগছে, কথাই বলতে পারছি না, খুবই মজা লাগছে। মনে হচ্ছে পাকা আম খাচ্ছি আর কাঁঠাল খাচ্ছি একসাথে। এইভাবে কাসুন্দি দিয়ে খেয়ে বলবেন আমাকে যে কেমন লাগে। একবার হলে খেয়ে দেখবেন। কোনোদিনই কাসুন্দি দিয়ে খাইনি, তো আজকে মনে হলো দেখি, কাসুন্দি দিয়ে তো অনেক কিছু খাওয়া যায়। আম যদি খাওয়া যায়, আরও অনেক কিছু খাওয়া যায়, তাহলে কাঁঠাল খাওয়া যাবে না কেন? সেই জন্য আমি খেলাম, অনেক মজা লাগলো। আপনারাও খেয়ে দেখবেন। আমি আরও কাসুন্দি নিয়েছি, মরার মুখে কিছুই স্বাদ লাগে না, তাই এই যে এক বাটি কাঁঠাল খেলাম। দেখুন আমার এই যে পাগলিরা ওই যে কাঁঠালেরই খাচ্ছে, খেতে আসছে। আমার খাওয়া দেখে ওরাও খাচ্ছে, কত সুন্দর করে ঠুকা ঠুকা খাচ্ছে। আমরাও জন আছে।